আজ আমি আপনাদেরকে বলবো যে মাকে 6 মাস গালি দিলাম, কিন্তু আজ মা নিজে মেসেজ পাঠালো। ভাবছেন যে আমি কি বলতে চাইছি? শুনলে অবাক হয়ে যাবেন। অন্ধকার মন্দিরের গর্ভগৃহ, শুধু প্রদীপের আলো, একটা ঘন্টা, তারপর একদম সাইলেন্স। কি ঘটলো আমার সাথে? আজ থেকে 6 মাস আগে আমার মা মারা যায়। আমি সেদিন থেকে মা কালীকে দেখা বন্ধ করে দিই। আজ এসেছি শুধু বলতে, তুমি ভুল। কিন্তু এখন আমার হাত কাঁপছে। কেন? শেষ পর্যন্ত দেখো, বিশ্বাস ফিরে আসবে। বন্ধুরা, আমি এটা ওয়েস্ট বেঙ্গলের 400 বছরের পুরনো বড় মায়ের মন্দির, কাঁচরাপাড়া। লোকে বলে এখানে খালি হাতে কেউ ফেরে না। আমি 6 মাস আগে খালি হাতেই ফিরেছিলাম। আমার মায়ের ক্যান্সার ছিল। 41 দিন মানত করেছিলাম। 41 দিনের দিন মা চলে গেল। তাই আজ আমি কিছু চাইতে আসিনি, শুধু একটা জবাব নিতে এসেছি মায়ের কাছে। আমি তোমাদেরকে ভিডিও শেষে এমন একটা স্ক্রিনশট দেখাবো, ওটা দেখার পর তুমি কমেন্টে জয় বড় মা লিখে তারপর যাবে। এটা আমার চ্যালেঞ্জ, না লিখে থাকতে পারবে না। আমি এমন একজনের কথা বলবো, রহিম চাচা। 30 বছর ধরে বড়মার ফুল দেন তিনি। ওনার ছেলে ইমরান 8 বছর আগে বাস অ্যাক্সিডেন্টে স্পট ডেড। চাচা সেদিন মানত করেছিলেন এই মায়ের কাছে, ছেলেকে বাঁচানোর জন্য। আমি জিজ্ঞেস করলাম, চাচা রাগ হয় না? আপনার আল্লাহ, আমার মা, সবাইকেই নিয়ে গেছে। শুনলো না কেন মা আপনার কথা? আপনি তো আপনার ছেলেকে এত ভালোবাসতেন, মাকে ভালোবাসেন, কেন আপনার ছেলে চলে গেল? চাচা আমার মাথায় হাত রাখলো, বলল, বাবা, বড় মা আমার ছেলেকে নেয়নি। বড় মা আমার ছেলেকে আমার থেকে ভালো জায়গায় রেখেছে, আর আমাকে রেখেছে তার পায়ের ফুল জোগানোর জন্য। যদি আমিও চলে যেতাম, বড় মা এই ফুলটুকু কি পেত? কে দিত তাকে ফুল? বন্ধুরা, আমি একজন ইউটিউবার, স্ক্রিপ্ট বানাই, কিন্তু এই কথার কোনো রিপ্লাই আমার কাছে ছিল না। সত্যি বলতে কি, মা যাওয়ার পর আমি ভিতর থেকে মরে গেছিলাম। মনে হতো সারা জীবন জয় মা বললাম, আর শেষ সময় মা মুখ ঘোরালো। আমরা কি ভগবানকে শুধু দেওয়ার মেশিন ভাবি? সুখ দিলে আছি, দুঃখ দিলে নেই। কাল রাতে মাকে স্বপ্নে দেখি, কিছু বলল না, শুধু হাসলো আর হাত দিয়ে ইশারা করলো, উপরে দেখ। আমি ঘুম থেকে উঠে বুঝলাম না, উপরে কি ছাদ, ফ্যান, কি দেখব? এখন আমি বাড়ি ফিরছি, জবাব পেলাম না। মনটা আরও খারাপ হয়ে গেল। আমার ফোনের মধ্যে একটা আননোন নাম্বার ভেসে উঠল। লেখা আছে, ভাই আমি শম্পা, তোমার মায়ের পাশের বেডে ছিলাম মেডিকেল কলেজে। তোমার মা যাওয়ার আগের রাতে আমার হাত চেপে ধরে বলেছিল, আমার মেয়েটাকে বলবেন ও যেন বড় মাকে ভুল না বোঝে। বড় মার ওপর রাগ করে ও যেন নিজের জীবন নষ্ট না করে দেয়। আমি বড় মার কাছেই যাচ্ছি, ওকে বলবেন আমি ভালো আছি।
6 মাস ধরে আমি ভাবছি মা আমাকে শোনার সময় পায়নি, অথচ মা উত্তরটা আমার মায়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছিল। আমি শুনতে পাইনি সেদিন। রহিম চাচা ঠিকই বলেছিল, তার ছেলেও তো চলে গেছিল। মা কারোর থেকে কিছু কেড়ে নেয় না, মা শুধু জায়গা বদলায়। আমার মাকে হয়তো বড় মা আর ওইখানে বেশি দরকার ছিল, তার ওখানে বেশি দরকার ছিল, আর আমাকে এখানে রেখেছে তোমাদেরকে এই গল্পটা শোনানোর জন্য। গীতাতে আছে কিন্তু, যা হয় ভালোর জন্য হয়, যা হয়েছে তা ভালোর জন্য হয়েছে, যা হবে তাও ভালোর জন্য হবে। বিশ্বাস রাখা কঠিন, কিন্তু বিশ্বাস হারানোটা আরও কঠিন। কারণ বিশ্বাস না থাকলে রহিম চাচার মতো মানুষ মরে যেত, কি করে বাঁচত বলুন তো? তুমিও কি কখনো এরকম কোনো সংকেত পেয়েছো মায়ের? নিচে জয় বড়মা লিখলে তোমার গল্পটা লিখো, বলো গল্পটা, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ব, কথা দিলাম। আর এই ভিডিওটা সেই বন্ধুকে শেয়ার করো যে আজ হয়তো বড়মার উপর রাগ করে আছে, হয়তো তার উত্তর সে এখনো পায়নি, কিন্তু কোথাও না কোথাও তার উত্তর আছে। 6 মাস মা কালীকে গালি দিয়েছিলাম কারণ আমার মাকে বাঁচায়নি, কিন্তু আজ বড়মা নিজে আমাকে প্রমাণ দিল যে তিনি সব সময় শুনতে পান, শুধু আমরা শুনতে পাই না, আমরা বুঝতে পাই না। এই ভিডিওটা শুধু একটা ব্লগ না, এটা আমার জীবনের সবথেকে বড় রিয়ালাইজেশন। রহিম চাচার কথা আর একটা আননোন মেসেজ আমার 6 মাসের রাগকে জল করে দিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, চোখে জল আসবেই, কথা দিলাম। তোমার জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে কি? কমেন্টে জয় বড়মা লিখে জানিয়ে দিও অবশ্যই। এমনই সত্যি ঘটনা আর মন্দিরের অজানা কাহিনী যাতে তোমরা সবাই জানতে পারো, সেটা জানাবো আমি। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সবাই ঈশ্বরের ওপর ভরসা রেখো, কারণ ঈশ্বর কিন্তু আমাদের সব কিছুই দেন। যেমন আমার মায়ের ক্ষেত্রে হয়েছে, যেমন রহিম চাচার ক্ষেত্রে হয়েছে। সবাই হয়তো চলে গেছে, রহিম চাচার ছেলে চলে গেছে, আমার মা চলে গেছে, কিন্তু যেখানে তারা আছেন সেখানে ভালো আছেন, কারণ মা কালী তাদেরকে তুলে নিয়েছেন, তাদেরকে দরকার তাদের, আর আমাদের দরকার মায়ের সেবা করা। রহিম চাচা তাই এখনও ফুল জুগিয়ে যাচ্ছেন মায়ের পায়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।